মাঠের সাথে আছে ব্রিজ। আজকে আমরা খেলতাম বলছি সবাই মিলে শর্ট পিচ। এদিক দিয়ে ওভার শেষ হওয়ার পরে আমি আর শাওন ভাই ব্যাট পাল্টায় করে লেছি, আমাদের ব্যাটিং শেষ। এদিক দিয়ে আমি নিয়ে এসে শাওন ভাই হাতে দিয়ে দিছি বল কে। এদিক দিয়ে আরিফ মামু খাতার মধ্যে রান কাটে। আমরা খেলা শেষ হওয়ার পরে হ্যাঁ আবার খেলতে বুঝলে সবাই মিললে মেন বাড়ে। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে হঠাৎ করে কল দিল জহিরুল মামু, বলতেছে মামু কোথায় আছো তুমি, তাড়াতাড়ি চলে আসো, আজকে আমাদের প্রাইমারি স্কুলের সামনে শর্ট পিচ খেলা আছে। এই কথা কওয়ার পর আমি কইলাম মামু আমার আর বেশিক্ষণ লাগতো না, আমি আইতেছি। মামু আইও তুমি, আমরা সবাই মাঠ হয়ে আছি। আইসের দিদি যেই কথা এই কাজ, মামুরা সবাই মাঠ বয়ে রয়েছে। আর অনেকদিন পরে আই বললাম প্রাইমারি স্কুলের। আমি আর পরে দুনো দলের ম্যান মিলে টস দিয়েছে জহিরুল মামু আর শান্ত। জহিরুল মামু কইতেছে মামু কিনবো, আমি কইতেছি মামু নতুন যেহেতু পিচ তুমি ব্যাটিং হইনো, তো মামু টসে দিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিছে। এরপরে দুনো দলের ম্যান একসাথে পরামর্শ করতেছে খেলাটা কেমনে চালালে ভালো হয়। তো সবাই মিললে যে একটা ডিসিশন নিবে, এই ডিসিশনে খেলা হইব। ওরা সবাই মিললে কথাবার্তা করে খুব সুন্দর ডিসিশন নিচ্ছে। তো ডিসিশন নেওয়ার পরে আমাদের টিমের ম্যান উর্বিটা গেছে, এদিক দিয়ে ম্যান নাইমে গেছে শাওন ভাই রায়হান ভাই ওপেন। ব্যাটসম্যান নামার পর আমি গিয়ে দাঁড়াইছিলাম আম্পায়ার, আর এদিক দিয়ে বোলিং ও বল করার লেগে প্রস্তুত, ফিল্ডিং ও প্রস্তুত। তো সকলেই প্রস্তুত, খেলা শুরু হইব। তো সবাই এদিক দিয়ে খেলা দেওয়ার লেগে বইছে, দেখছেন ভোলান্ডি ব্রিজের উপরে কেমনে বই রয়েছে খেলা দেওয়ার লেগে। শর্ট পিচ খেলা লেগে সুন্দর একটা জায়গায়। আর রায়হান ভাই এদিক দিয়ে ব্যাটিং করতেছে, মারলো সাইড হয়ে গেল। আর সাইড মারার পরে কিছুক্ষণ পরে রায়হান ভাই আউট হয়েছে। দেখতেছেন রায়হান ভাই আউট করার পরে তারা কি করতেছেন। রায়হান ভাই আউট হওয়ার পর আমি আমার নামে গেছি পিচের মধ্যে। আর শামিম ভাই আমার কইতেছে কিও তুমি স্টাম্প না ঠিক করে ভিডিও শুরু করছো। আমি কইতেছি ভাই মাথা ঠিক না, আগে ভিটটা হলে এরপর স্টাম্প ঠিক করা। আমি নামার পরে প্রথম বল হয়েছিল ওয়াইড, এরপর আবার বল করছে, আমি সুন্দর করে ডিফেন্স করছি। এরপরে শাওন ভাই আবার স্ট্রাইক আইতেছে, আমি দিতেছি নন স্ট্রাইক। শাওন ভাই ব্যাটিং করতে যাওয়ার পরে শান্ত ওভার করতে হয়েছিল। শান্ত সুন্দর একটা ওভার করে গেছে, মেডল ওভার দিয়ে গেছে। এরপর আবার আমি আবার চিন্তা ব্যাটিং করা লাগে, আমি মারলাম কিন্তু শান্ত ধরে নিল বলটা সাইড হইল। আমার বিরুদ্ধে বল করতেছে কমল ভাই। কমল ভাই খুব সুন্দর ওভার করতেছে। আর শর্ট পিচ দিয়ে তো আন্তাজি ভিডিও দিলে সহ হয়ে যাবে। আর দেখতেছেন নি আজকের খেলাটা কিন্তু খুব সুন্দর হইতেছে। আর যে একটা প্লেস সুন্দর একটা জায়গা করছে খেলার লেগে, দর্শকরাও ব্রিজের উপর থেকে খুব সুন্দর ভাবে খেলাটা দেখতেছে। এরপর আমি দুইটা সাইড মেরে আউট হইলাম। অন পিচের মধ্যে আছে শাওন ভাই। এরপর আমি আউট হওয়ার পরে নামছে হৃদয়। আমি আউট হওয়ার কিছুক্ষণ পরে শাওন ভাই সাইডটা সাইড মেরে আউট হয়েছে। এরপর নামতেছে জহিরুল মামু। জহিরুল মামু আমার তো হাতা ধরা দিছে। আমি কইতেছি মামু সুন্দর করে খেললো। আর দুইটা সাইড মেরে এরপর হৃদয় স্টেকে গিয়ে মারে দিছে ছয় মারার পর আমি আর কইতেছি আর এটা তো ফুল পিচ না, এটা তো শর্ট পিচ। আর তুই এটা করলি কি? কইতেছে কাকা আমি তো বুঝছি না ব্যাপারটা। আমি কই বুঝবি কেমনে, তুই ভিডিও দিলি কি ডাইন বাস আস নাকি কোনো না? আর বাবু ভাই গেছিল এক জায়গায় বেড়াইতো, আর খেলার কথা হই না, তাড়াতাড়ি করে আয় পড়ছে। এরপরে নেমে আছে মাঠের মধ্যে। আমাদের ব্যাটিং শেষ হওয়ার পরে আমরা টার্গেট দিছিলাম 14 ওভারে 45 রানে। তো ওপেনিং এ নেমে আছে শান্ত আর শামিম ভাই। এরা ব্যাটিং এ নামার পরে আমাদের ম্যানও সব সেট হয়েছে। তো বল করার লেগে প্রস্তুত হয়ে রয়েছে জহিরুল মামু। আর শান্ত এদিক দিয়ে ব্যাটিং করতেছে, আর জহিরুল মামু খুব সুন্দর বল করতেছে। যাই হোক আজকের খেলাটা কেমনে এটা আমরা লোক হইলো না। আজকের খেলা হইতেছে আমাদের চন্দনের মধ্যে ঘরোয়া লিগে একটা টিভি কাপ শর্ট পিচ টুর্নামেন্ট ছাড়া হয়েছে। এটার দায়িত্ব আছে জহিরুল মামু আর আরিফ মামু। তো 8 দলে খেলাটা ছাড়া হয়েছে। আজকে উদ্বোধনী ম্যাচ খেলা হয়েছে। তো উদ্বোধনী ম্যাচে খেলাটা খুব সুন্দর হইতেছে। আর দর্শক হয়েছে অনেক খেলা দেওয়ার লাগে। এরপরে এই দলের টিমের একজন আউট হয়েছে। আউট হওয়ার পরে নামছে পলাশ ভাই মাঠের মধ্যে। আর শাওন ভাই দিক দিয়ে বোলিং এর মধ্যে কেরামতি দিয়ে আইতেছে। আমি কই শাওন ভাই তোমার যেমন মন চাই এমনি বলটি করো। তারা 11 ওভার করছিল 28 রান, 3 ওভারের দরকার ছিল 17 রান। তো 17 রান নিতে পারছে না, অল আউট হয়ে গেছে। অবশেষে আমরা এই খেলাটা জয়লাভ করলাম। উদ্বোধনী ম্যাচটা খুব সুন্দর হয়েছে। আর দর্শক হয়েছে অনেক খেলা দেওয়ার লাগে। আশা করি পুরো টুর্নামেন্টে খুব সুন্দর ভাবে পরিচালনা করা হইব। শর্ট পিচ খেলা